আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। এই রিজিওনাল জিওগ্রাফির বিভিন্ন পার্ট রয়েছে ভারতের যে রিজিওনাল জিওগ্রাফি, তো সেইগুলি আমরা 50টি প্রশ্ন করে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি হবে সেগুলি এই এসএসটি জিওগ্রাফির যে সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করব এবং তার উত্তর এবং তার ব্যাখ্যা এগুলি জানব। তো চলুন শুরু করা যাক। আমাদের যে কী আমরা আগের কী আমরা পড়ব। তো প্রথমে আমরা পড়ব রিলিফ, তারপর ড্রেনেজ, তারপর ক্লাইমেট, সোয়েল, ফরেস্ট যে রিজার্ভেশন বা এটা রিসোর্স সেটা পড়বো, ফরেস্ট রিসোর্স, পাওয়ার রিসোর্স, মিনারেল রিসোর্স, ইরিগ্রেশন সেচ খাল সেটা, তারপরে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, এগুলি সবগুলি কিন্তু পার্ট করে 50টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই জিওগ্রাফির অফ ইন্ডিয়া, যে আমাদের রিজিওনাল জিওগ্রাফি যে ভারতের আঞ্চলিক ভূগোল, সেই ভারতীয় ভূগোলগুলি আমরা আলোচনা করব। আগে কিন্তু আমরা এইসব পার্টগুলো আলোচনা করছি পৃথিবী এবং ভারত সাপেক্ষে। আজকে কিন্তু আমরা কী করবো, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের যে রিজিওনাল জিওগ্রাফি আঞ্চলিক ভূগোল সেটি আমরা আলোচনা করব। তো প্রথমে আজকের পার্ট হচ্ছে ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি, রিলিফ। আজকে প্রথম প্রশ্ন ভূপ্রকৃতি বা রিলিফ থেকে, রিলিফ অফ ইন্ডিয়া, তো ভারতের ভূমিরূপ। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম প্লেট, এই প্লেট কোনটি? ভারতের বৃহত্তম প্লেটো বলতে মালভূমি কোনটি? মালভূমি বা প্লেটো, দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, প্লেটো মালভূমি। তো উত্তর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এটা হচ্ছে বৃহত্তম মালভূমি, ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। উত্তর বি, দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি ভারতের সবচেয়ে বড় এবং প্রাচীন প্লেটো বা প্রাচীন মালভূমি হচ্ছে এই দাক্ষিণাত্য মালভূমি, যা পেনিনসুলার ভারতের বৃহত্তম অংশ জুড়ে, দক্ষিণ ভারতের যে বৃহত্তম অংশ সেটি এই দাক্ষিণাত্য মালভূমির অংশ। এখানে আমরা দেখে নেব যে ফিচার্স, জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। তো কি রয়েছে এখানে? আছে ইস্টার্ন ঘাট, পূর্ব ঘাট পর্বতমালা, তারপর আছে পশ্চিমঘাট পর্বতমালা, এটি বুটটাই, এই যে পেনিনসুলার এরিয়া, এই পেনিনসুলার এরিয়ার মধ্যে সমস্তটাই দক্ষিণাত্য মালভূমির অন্তর্গত, ডেকান ট্যাপ। তারপর আছে সেন্ট্রাল হাইল্যান্ড, এটিও মালভূমি অঞ্চল, ছোটো ছোটো যে পর্বতগুলি সেগুলি এখানে মালভূমি অঞ্চল। এবং গাঙ্গেটিক প্লেন, এই গাঙ্গেটিক প্লেনে অনেক চাষবাস থাকে এবং এখানে কি হয়, মানুষের জনসংখ্যা বেশি থাকে। পরবর্তী আছে ডেজার্ট, থার মালভূমির যে ডেজার্ট, সেগুলি ডেজার্ট এখানে লোকেটেড হয়। নর্থ ইস্ট হিমালয়া, এখানে জনসংখ্যা অনেক কম থাকে, এখানে বন ও জনবসতি কম এবং বন এবং জঙ্গল সেখানে বেশি, পাহাড় বেশি। এরপরে আছে ট্রান্স হিমালয় হচ্ছে কি ভারতের এই যে হিমালয় পর্বতের যে গঠন, তা গঠনের আগে যে হিমালয় ছিল, যে পর্বতমালা ছিল, সৃষ্টি হয়েছে, সেগুলি হচ্ছে ট্রান্স হিমালয়। এবং পরবর্তী আছে হিমালয়, তারপর আছে মিডল হিমালয়। হিমালয়কে 3 ভাগে ভাগ করা যায়, আমরা জানি সেগুলি, মিডল হিমালয়, লেসার হিমালয়, তারপরে আছে শিবালিক হিমালয়, এগুলি। তো এইগুলি হচ্ছে আমাদের ভারতের ফিচার্স। তো মাঝে আছে, মাঝখানে আছে মালভূমি অঞ্চল, যে পাশে আছে প্লেন অঞ্চল, যে কোস্টাল এরিয়া, তারপর আছে গাঙ্গেটিক প্লেন এরিয়া, ডেজার্ট, সমস্ত কিছু কিন্তু আমাদের ভারতে লোকেটেড বা অবস্থিত আছে। দ্বিতীয় প্রশ্ন, হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের মধ্যে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, মাউন্ট এভারেস্ট, কাজিরাঙা। তো উত্তর কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের মধ্যে হিমালয়ের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ। আর মাউন্ট এভারেস্ট এটা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা আছে নেপালে, এটা ভারত নেই। ভারতে আছে কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, কাজিরাঙা, এটা ন্যাশনাল পার্ক আসামে রয়েছে। তো কাজিরাঙা ওটা একটি পার্ক, ন্যাশনাল পার্ক, পার্বত্য অঞ্চল। তো উত্তর এ, কাঞ্চনজঙ্ঘা। এখানে বিভিন্ন পার্টগুলি লেখা আছে, কী করে ভাগ করা আছে। আমরা আগে এটা দেখলাম, কোস্টাল প্লেন, মালভূমি, সেন্ট্রাল যে হাইল্যান্ড, এগুলি। কাঞ্চনজঙ্ঘা ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কত? 8,586 মিটার, 8,586 মিটার। আর আমাদের মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তার উচ্চতা কত? 8,848 মিটার। হিমালয় কিন্তু এখনও নবীন ভৌগোলিক পর্বত, এখানে এখনও কোনো ফর্মেশন, গঠন চলছে। 3 নম্বর প্রশ্ন, হিমালয়কে কয়টি ভৌগোলিক ভাগে ভাগ করা হয়? হিমালয়কে কয়টি ভৌগোলিক ভাগে ভাগ করা হয়? 1, 2, 3, 4, 5টি।
তো মোট তিনটি, এই তিনটি ভৌগোলিক ভাগে ভাগ করা হয়। উত্তর বি হিমালয়। হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা যায় কি শিবালিক হিমাচল এবং গারো হিমালয় বা বৃহৎ হিমালয়। গারো হিমালয় কি পশ্চিম অঞ্চলে, যে পশ্চিম অঞ্চলে রয়েছে পূর্বাঞ্চলে, তো পূর্বাঞ্চলে হিমালয়কে গারো হিমালয় বলা হয়। আর হিমাচল প্রদেশ আমাদের উত্তরাখণ্ড এদিকে রয়েছে, এটা হচ্ছে হিমাচল হিমালয় এবং শিবালিক আছে তার ওপরে। তিন ভাগে ভাগ করা হয় হিমালয়কে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত মরুভূমির অঞ্চলটির নাম কি? ভারতের উত্তর পশ্চিমে যে অবস্থিত মরুভূমি রয়েছে সেই মরুভূমিটির নাম কি? কারাকোরাম, বুন্দেলখণ্ড, থার, কাঠিয়াওয়াড় হবে না, এখানে হচ্ছে থার মরুভূমি, যেটি রাজস্থানের অবস্থিত। রাজস্থানের থার মরুভূমি, ভারতের এটি বৃহত্তম মরুভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বঘাট ও পশ্চিম ঘাট কোথায় মিলিত হয়? আমরা এখন দেখলাম পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালাকে কি বলা হয়? সহ্যাদ্রি অঞ্চল। তো এই পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের মিলনস্থলকে কি বলা হয়? রাজমুন্ডি, বিশাখাপত্তনম, নীলগিরি পাহাড়, গোয়া। তো উত্তর সি নীলগিরি পাহাড়। এই নীলগিরি পাহাড় কি আছে? পূর্বঘাট, এটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এটি হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। তো এখানে মাঝে রয়েছে নীলগিরি, সংযোগস্থল হচ্ছে নীলগিরি পর্বতমালা। উত্তর সি নীলগিরি। নিচের কোনটি হিমালয়ের অন্তর্গত নয়? হিমালয়ের অন্তর্গত নয় কোনটি? কারাকোরাম, জাস্কর, বিন্ধ্যা, পীর পাঞ্চাল। বিন্ধ্যা হচ্ছে আমাদের মধ্য ভারতে অবস্থিত বিন্ধ্য পর্বতমালা। কারাকোরাম, জাস্কর এবং পীর পাঞ্চাল এটি হিমালয়ের অন্তর্গত। হিমালয়ের অন্তর্গত নয় বলেছে এখানে, সেই জন্য এটা হবে বিন্ধ্য পর্বতমালা। উত্তর সি। 7 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি প্রধান কি গঠনে তৈরি? প্রধানত কি গঠন দিয়ে তৈরি, মানে কি দিয়ে তৈরি, কি দিয়ে গঠিত হয়েছে? চুনাপাথর, বালি, আগ্নেয়শিলা, নুড়ি। দাক্ষিণাত্য মালভূমি রয়েছে আগ্নেয় শিলা, ব্যাসাল্ট। এই আগ্নেয় শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্য মালভূমি, সেই জন্য এখানে যে মাটি পাওয়া যায় সেটি কালো মাটি, যাকে রেগুর মাটি বলা হয়। এটি রেগুর মাটি ফার্টিলাইট হয় বেশি, সেখানে লোহার পরিমাণ একটু বেশি থাকে, সেই জন্য এখানে একটু কম থাকে এবং এখানে জৈব পরিমাণ বেশি থাকে এই যে ব্যাসাল্ট মাটিতে। সেখানে রেগুর মাটিতে তুলা চাষ, এই তুলা চাষ জন্য বিখ্যাত এই রেগুর মাটি। তো এখানে উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমিতে প্রধানত কি আগ্নেয়শিলা দ্বারা গঠিত। উত্তর সি আগ্নেয়শিলা। 8 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পূর্ব কোন হিমালয় অংশ নয় অবস্থিত? উত্তর পূর্বে কোন হিমালয়ের অংশ অবস্থিত? উত্তর পূর্ব ভারত অবস্থিত, সেখানে উত্তর পূর্ব অঞ্চলে কোন হিমালয় অবস্থিত? কুমার হিমালয়, আসাম হিমালয়, নেপাল হিমালয়, কাশ্মীর হিমালয়। উত্তর পূর্বতে রয়েছে আসাম হিমালয়, যেটা হলাম গারো হিমালয় বা বৃহৎ হিমালয়। তো এটা হচ্ছে আসাম হিমালয়। গারো, খাসি, জয়ন্তী এই পাহাড়গুলি এখানে রয়েছে। উত্তর বি আসাম হিমালয়। 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারতীয় সমভূমি কিসের দ্বারা গঠিত হয়েছে? উত্তর ভারতের সমভূমি কিসের দ্বারা গঠিত হয়েছে? সমভূমি কিসের দ্বারা গঠিত হয়? আগ্নেয়শিলা, সিলিকা, পলি, চুনাপাথর। তো পলি দ্বারা, নদী বাহিত পলি, গাঙ্গেটিক প্লেন। উত্তর ভারতের সমভূমি কি আছে এখানে? গঙ্গা, যমুনা, বিভিন্ন যে নদী, এই গঙ্গার অববাহিকা অঞ্চল, তো এখানে পলি দ্বারা গঠিত সমভূমি। উত্তর সি পলি দ্বারা। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ইন্ডাস। এই ইন্ডাস হচ্ছে কি নদী? সিন্ধু নদী। তো এই পলি জমার মাধ্যমে কি সমভূমি গঠিত হয়? পলি জমার মাধ্যমে এখানে যে প্লাবনভূমি তৈরি হয়, সেই জন্য এখানে কি সমভূমি গড়ে উঠেছে। উত্তর সি পলি। 10 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরাতন পর্বত কোনটি? ভারতের সবচেয়ে পুরাতন পর্বত, নতুন নয়, পুরাতন পর্বত কোনটি? হিমালয়, বিন্ধ্যা, সাতপুরা, আরাবল্লী। তো সবচেয়ে পুরাতন হচ্ছে আরাবল্লী পর্বতমালা। এটিকে ভঙ্গিল পর্বতমালা বলা হয়। কি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। উত্তর ডি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতমালা পৃথিবীর প্রাচীনতম মালভূমি এই পর্বতমালা। এটি প্রায় ইতে কাটা হিসাবে পাওয়া যায় অনেক জায়গায়। এটির সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কি? জিন্দাগাদা না, এখানে হচ্ছে আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কি? গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, গুরুশিখর। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভারতীয় উপদ্বীপের ছাতা আকৃতির অংশটিকে কি বলা হয়? ভারতীয় উপদ্বীপের ছাতা আকৃতির অংশ কি? ছাতা আকৃতির অংশ বলতে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চল বলা হয়। তো উত্তর এ হবে, এখানে মালভূমি সমভূমি উপত্যকা করিডোর। তো ছাতা আকৃতির অংশ হচ্ছে মালভূমি অঞ্চল। উত্তর
এ মালভূমি। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সমভূমি কোনটি? ভারতের বৃহত্তম সমভূমি কোনটি? ব্রহ্মপুত্র সমভূমি, গঙ্গা সমভূমি, ইন্ডাস সমভূমি, কর্ণাটক সমভূমি। তো উত্তর সবাই জানি আমরা কি বি, গঙ্গা সমভূমি। গঙ্গা সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি। এই গঙ্গা কোথায় কোথায় রয়েছে, কোন কোন রাজ্যে রয়েছে? এখানে উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করে, সেখান থেকে আমাদের বিভিন্ন যে গঙ্গা সমভূমি, সেই সমভূমি অনেক নদী নিয়ে গঠিত। গঙ্গা, যমুনা, বিভিন্ন সোন, বিভিন্ন যে শাখা উপশাখা সব নিয়ে কিন্তু এই গঙ্গা সমভূমি অবস্থিত। ভারতের অধিকাংশ সমভূমি এই গঙ্গা সমভূমি, বৃহৎ সমভূমি এটা। তো 13 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পূর্ব পাহাড়, এই উত্তর পূর্ব পাহাড় অঞ্চল কিসের জন্য পরিচিত? উত্তর পূর্ব পাহাড়, উত্তর পূর্ববর্তী পশ্চিমবঙ্গের পাশে যে পাহাড় সেগুলি তো কিসের জন্য পরিচিত? মালভূমির জন্য, বৃষ্টিপাত, তুষারপাত, আগ্নেয়গিরি। বৃষ্টিপাতের জন্য এখানে বিখ্যাত, বৃষ্টিপাতের জন্য এখানে সবচেয়ে বার্ষিক বৃষ্টিপাতের হার সবচেয়ে বেশি হয়। এখানে হচ্ছে মেঘালয়, এই মেঘালয়ের চেরাপুঞ্জি এবং মৌসিনরাম। এই মৌসিনরামের পৃথিবীর কি রেকর্ড বৃষ্টি এখানে কি রেকর্ড করা হয়েছে সবচেয়ে, সরি একটু মিস্টেক হয়েছিল, ফোন ছিল। তো এটা হচ্ছে বৃষ্টিপাতের জন্য বিখ্যাত, উত্তর বি বৃষ্টিপাত। মেঘালয় এর পার্শ্ববর্তী পাহাড়গুলি গারো, জয়ন্তী এগুলি কি পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রাপ্ত এলাকা। এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে মৌসুমী বায়ুর প্রভাবে। পরবর্তী প্রশ্ন, কোন নদী মালভূমি কেটে গোজ তৈরি করেছে? এই গোজ তৈরি করেছে কি? মালভূমিকে কেটে গোজ তৈরি করেছে কোনটি? গঙ্গা, কাবেরী, ব্রহ্মপুত্র, যমুনা। তো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং যমুনা এগুলি কি পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে প্রবাহিত হয়েছে। মালভূমি অঞ্চলে কি প্রবাহিত হয়েছে? কাবেরী নদী। তো উত্তর বি, কাবেরী নদী। মালভূমি অঞ্চলে কেটে গোজ তৈরি করেছে কাবেরী নদী, উত্তর বি, কাবেরী। পরবর্তী নদী বলছি, পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম অংশকে কি পর্বতমালা অবস্থিত? দাক্ষিণাত্য মালভূমির যে পশ্চিম অংশ, যে পশ্চিম অংশে কি পর্বত রয়েছে? পশ্চিমে বলেছে, পূর্বে না। দাক্ষিণাত্য মালভূমি, এই দাক্ষিণাত্য মালভূমির যে পশ্চিমে কি পর্বত রয়েছে? পূর্বঘাট পর্বতমালা, নীলগিরি পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, কারাকোরাম। তো উত্তর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, উত্তর সি, পশ্চিমঘাট পর্বতমালা। দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, উত্তর সি। ভারতের 16 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নতর অংশ কোনটি? সবচেয়ে নিচু অংশ ভারতের কোনটি? সমভূমি, থার মালভূমি, সুন্দরবন, আন্দামান। তো উত্তর হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন এলাকা ডেল্টা অঞ্চল, এখানে সবচেয়ে নিম্নতম অংশ এখানে রয়েছে, উত্তর সি, সুন্দরবন। পরবর্তী প্রশ্ন, হিমালয় গঠিত হয়েছে কোন ধরনের গঠন প্রক্রিয়া দ্বারা? কোন গঠন প্রক্রিয়ায় আমাদের হিমালয় পর্বত গঠিত হয়েছে? আগ্নেয় প্রক্রিয়ায়, সঞ্চয়কারী প্রক্রিয়ায়, ভাঁজ, ক্ষয়। তো হিমালয় হচ্ছে একটা বহনশীল পর্বত, ভাঁজ। এই ভাঁজ সৃষ্টির ফলেই কিন্তু আমাদের হিমালয় গঠিত হয়েছে, উত্তর সি, ভাঁজ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মালভূমি নয়? মালভূমি নয় কোনটি? মালাবার, দাক্ষিণাত্য, ছোটনাগপুর, মালভূমি। তো মালভূমি হবে তো মালাবার। এই মালাবার উপকূল হচ্ছে উপকূলীয় সমভূমি। তো এটা হচ্ছে উত্তর, মালভূমি নয় মালাবার, দাক্ষিণাত্য, ছোটনাগপুর এগুলি হচ্ছে মালভূমি, উত্তর এ। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন অংশে স্যান্ড উইন্ড, এই স্যান্ড উইন্ড দেখা যায়? বালি প্রবাহ, বালির বায়ু প্রবাহ। তো বালি বায়ু প্রবাহ কোথায় দেখা যায়? যেখানে মরুভূমি অঞ্চল সেখানে দেখা যাবে। তো কোন খাতে দেখা যায়? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, বিহার। তো রাজস্থানে যে থার মরুভূমি সেখানে স্যান্ড উইন্ড দেখা যায়, উত্তর সি, রাজস্থান। ডুয়ার্স অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? ডুয়ার্স অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। ডুয়ার্স অঞ্চল রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে, উত্তর বি, পশ্চিমবঙ্গের যে উত্তরের রাজ্য জলপাইগুড়ি, সেখানে ডুয়ার্স অঞ্চল রয়েছে, উত্তর বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো ডুয়ার্স, পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যবর্তী, পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যবর্তী যে হিমালয় পাদদেশ সেখানে গড়ে রয়েছে। এদিকে বলা হয় দুয়ার। এই ডুয়ার্স অঞ্চলে, ডুয়ার্সের কথার অর্থ হচ্ছে দুয়ার বা দরজা। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পার্বত্য অঞ্চল নয় কোনটি? নীলগিরি, গারো, মিজো, চোল। তো নীলগিরি একটি পার্বত্য অঞ্চল, গারো একটি পাহাড়, মিজো একটি পাহাড়, কিন্তু চোল
চোল একটি পাহাড় নয়। উত্তর ডি চোল এটি কি সমভূমি অঞ্চল। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে ছোটনাগপুর মালভূমি অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা। এগুলো সবই কিন্তু ফেলিতভাবে বিস্তৃত হয়ে রয়েছে, কিন্তু একদম প্রধানত রাজ্য যেখানে রয়েছে কেন্দ্র ছোটনাগপুর মালভূমি সেটা হচ্ছে কি ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডে অবস্থিত ছোটনাগপুর মালভূমি। উত্তর বি। দণ্ডকারণ্য অঞ্চল কোথায় অবস্থিত? দণ্ডকারণ্য অঞ্চল কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা, ছত্তিশগড়। তো দণ্ডকারণ্য অঞ্চল কোথায় অবস্থিত? তো দণ্ডকারণ্য অঞ্চল হচ্ছে ছত্তিশগড় অঞ্চলে অবস্থিত। উত্তর ডি ছত্তিশগড়। উত্তর ডি। এটি একটি কি জঙ্গলাকীর্ণ মালভূমি। জঙ্গলাকীর্ণ মালভূমি প্রধানত ছত্তিশগড়ে অবস্থিত। উত্তর ডি ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? যমুনা, গঙ্গা, অলকনন্দা, সরস্বতী। তো গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গা, এই গঙ্গার একটি শাখা হচ্ছে কি মেন প্রধান যে শাখা সেটা হচ্ছে ভাগীরথী। এই ভাগীরথী কিন্তু এই গঙ্গোত্রী হিমবাহ থেকেই উৎপত্তি হয়েছে। এই ভাগীরথী এবং অলকনন্দা একসঙ্গে যেখানে মিলে সেখান থেকেই গঙ্গা উৎপত্তি হয়। উত্তর বি গঙ্গা। 25 নম্বর প্রশ্ন, পাতালগঙ্গা কোথায় অবস্থিত? পাতালগঙ্গা নদী এটি একটি নদী, পবিত্র নদী। সেই পাতালগঙ্গা নদী কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। এই পাতালগঙ্গা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। উত্তর এ মহারাষ্ট্র। এটি একটি পবিত্র নদী ধরা হয় হিন্দু ধর্মে। তো পাতালগঙ্গা একটি পবিত্র নদী, মহারাষ্ট্রে একটি অবস্থিত। 26 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম আগ্নেয় মালভূমি কোনটি? ভারতের বৃহত্তম আগ্নেয় মালভূমি এটি কোনটি? ছোটনাগপুর মালভূমি, মালভূমিতে প্লেটো মালভূমি, দক্ষিণাত্য মালভূমি, ডেকান ট্র্যাপ। তো ডেকান ট্র্যাপ হচ্ছে একটি আগ্নেয় মালভূমি। উত্তর ডি ডেকান ট্র্যাপ একটি বিশাল আগ্নেয় যে গঠন, সেই আগ্নেয় গঠনের ফলেই কিন্তু এখানে এই মালভূমি গঠিত হয়েছে, লাভা গঠিত মালভূমি ডেকান ট্র্যাপ। দক্ষিণাত্য মালভূমি, দক্ষিণাত্য সিঁড়ি বলা হয়। ট্র্যাপ বলতে সিঁড়ি এবং ডেকান বলতে দক্ষিণাত্য সিঁড়ি বলা হয় ডেকান ট্র্যাপকে। 27 নম্বর প্রশ্ন, কোন পর্বতমালা? তো 27 নম্বর প্রশ্ন, কোন পর্বতমালা বিন্ধ্য এবং কি আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত? বিন্ধ্য এবং আরাবল্লী পর্বতের মধ্যে অবস্থিত কোন পর্বতমালা? সাতপুরা, কারাকোরাম, জাসকার, পূর্বঘাট। উত্তর এ সাতপুরা পর্বতমালা। আরাবল্লী পর্বত এবং বিন্ধ্য পর্বত এর মাঝে রয়েছে সাতপুরা পর্বত। উত্তর এ সাতপুরা পর্বত। পরবর্তী প্রশ্ন, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমালাই, আগন্তমালা, ধূপগড়, আনাইমুডি। তো উত্তর ডি আনাইমুডি। আনাইমুডি হচ্ছে তো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর ডি আনাইমুডি। এই আনাইমুডির পর্বতের উচ্চতা সেটি হচ্ছে 26,695 মিটার। 2695 মিটার। এটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত ভারতের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুডি। উত্তর ডি। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঙ্গা সমভূমির অন্তর্গত নয়? গঙ্গা সমভূমির অন্তর্গত কোনটি নয়? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। গঙ্গা সমভূমির অন্তর্গত উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। মধ্যপ্রদেশ উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে একটি মালভূমি অঞ্চল, এটি গঙ্গা সমভূমির অন্তর্গত নয়। উত্তর সি মধ্যপ্রদেশ। 30 নম্বর প্রশ্ন, খণ্ডিত মালভূমি বলতে কোন অঞ্চলকে বোঝায়? খণ্ডিত মালভূমি, দক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, রাজবহল হিলস। তো উত্তর হচ্ছে সি ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমিকে খণ্ডিত মালভূমি বলা হয়। কেন বলা হয়? এটি খণ্ডে খণ্ডে বিভিন্ন রাজ্যে অবস্থিত, সেই জন্য এটিকে খণ্ডিত মালভূমি বলা হয়। উত্তর সি ছোটনাগপুর মালভূমি। অনেকগুলি ছোট ছোট পর্বতের উপত্যকা সেখানে রয়েছে পর্বতমালায়, এখানে অনেকগুলি রাজ্যে রয়েছে, সেই জন্য একে খণ্ডিত মালভূমি বলা হয়। 31 নম্বর প্রশ্ন, কোন পাহাড় শৃঙ্খল হিমালয়ের অংশ নয়? কোন পাহাড় শৃঙ্খলটি হিমালয়ের অংশ নয়? পীর পাঞ্চাল, ধৌলাধার, নীলগিরি, কারাকোরাম। কোনটি হিমালয়ের অংশ নয়? এটি হচ্ছে নীলগিরি হিমালয়ের অংশ নয়। ধৌলাধার, পীর পাঞ্চাল এবং কারাকোরাম এগুলি হচ্ছে আমাদের হিমালয়ের অংশ। উত্তর সি।
32 নম্বর প্রশ্ন, ভারতের কোন পার্বত্য মালায় বা পর্বতমালায় আগ্নেয়গিরি ক্রিয়াকলাপ দেখা যায়? ভারতের কোন পর্বতমালায় আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ দেখা যায়? হিমালয়, ডেকান মালভূমি, আন্দামান নিকোবর, সাতপুরা। উত্তর সি, আন্দামান নিকোবর। এই আন্দামান নিকোবরে ব্যারেন একটি সক্রিয় আগ্নেয়গিরি। ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন, আন্দামান নিকোবর। উত্তর সি, আন্দামান নিকোবর। ব্যারেন দ্বীপে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি যা আন্দামানে অবস্থিত। উত্তর সি, আন্দামান ও নিকোবর। 33 নম্বর প্রশ্ন, কারাকোরাম পর্বত কোন অঞ্চলে অবস্থিত? পশ্চিমবঙ্গ, কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল। কারাকোরাম পর্বত রয়েছে কাশ্মীর অঞ্চলে ও উত্তর হচ্ছে বি, কাশ্মীর অঞ্চল কারাকোরাম পর্বত। 34 নম্বর প্রশ্ন, কুমায়ুন হিমালয় কোন রাজ্যে অবস্থিত? কুমায়ুন হিমালয়, হিমালয়ের বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগের মধ্যে কুমায়ুন হিমালয় কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ। তো কুমায়ুন হিমালয় বলা হয় উত্তরাখণ্ডের যে হিমালয়, সেখানে ডাক নাম হচ্ছে কুমায়ুন, সেই কুমায়ুন হিমালয় বলা হয় উত্তরাখণ্ডে। উত্তর সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত কুমায়ুন হিমালয় হচ্ছে পর্যটন এবং তীর্থস্থান, এই তীর্থস্থানের জন্য বিখ্যাত। উত্তর সি। হিমালয়ের সর্ববৃহৎ হিমবাহ কোনটি? হিমালয়ের সর্ববৃহৎ হিমবাহ কোনটি? গঙ্গোত্রী, বারফিল, সিয়াচেন, রোমা। উত্তর সি, সিয়াচেন। সিয়াচেন হল পৃথিবীর বৃহত্তম হিমবাহ, যেটি পোলার বাদ দিয়ে বা যে উত্তর মেরু দক্ষিণ মেরু বাদ দিলে পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। উত্তর সি, সিয়াচেন। পরবর্তী প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পূর্বঘাটের অংশ নয়? পূর্বঘাট পর্বতমালার অংশ নয় কোনটি? আনাইমুদি, জাভাদু, সাতপুরা, বিন্ধ্য। তো পূর্বঘাটের অংশ নয় কোনটি? আনাইমুদি। উত্তর এ, আনাইমুদি। এটি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর এ, আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির কেন্দ্রীয় উচ্চভূমি অঞ্চল কোথায় অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। তো দাক্ষিণাত্য মালভূমির কেন্দ্রীয় উচ্চভূমি রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। উত্তর ডি, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, হিমালয়ের প্রধান উপাদান বা গঠনের প্রধান উপাদান কি? হিমালয় প্রধান গঠন উপাদান কি দিয়ে বা কি দিয়ে হিমালয় গঠিত হয়েছে? আগ্নেয় শিলা, পলি ও চুনাপাথর, মেটামরফিক শিলা, বালুকাময় পাথর। পলি এবং চুন, এই পলি এবং চুন ভাঁজ পড়ার মাধ্যমে ভঙ্গিল পর্বত এই হিমালয় সৃষ্টি হয়েছে। এই হিমালয় জায়গায় প্রথমে কি ছিল? তেথিস। এই তেথিস মহাসাগর বা সাগর এখানে ছিল, পরে এটি হিমালয়ের পর্বত অঞ্চলে পর্বত হিসাবে গড়ে উঠেছে। ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটটা ধাক্কা খেয়ার মাধ্যমে যে অভিসারী প্লেট সীমান্তে এই পর্বতমালা গঠিত হয়েছে। এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। উত্তর বি। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্তস্থ পর্বতমালা? অন্তস্থ পর্বতমালা কোনটি? পূর্বঘাট পর্বতমালা, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, গারো পর্বত। তো অন্তস্থ পর্বত হচ্ছে গারো পর্বত। উত্তর ডি, গারো। আরাবল্লী পর্বত, অন্তস্থ পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। উত্তর বি, আরাবল্লী পর্বতমালা। উত্তর বি, আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বতমালা অভ্যন্তরীণ পর্বতমালা যা পশ্চিম ভারত থেকে প্রসারিত একদম দিল্লি পর্যন্ত। আরাবল্লী পর্বত যা প্রাচীন ভঙ্গিল পর্বত। পরবর্তী প্রশ্ন, গারো, খাসি ও জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? এই গারো, খাসি, জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার। উত্তর বি, মেঘালয়। মেঘালয় রয়েছে গারো, খাসি এবং জয়ন্তী পাহাড়। উত্তর বি, মেঘালয়। এই পাহাড়গুলি মেঘালয় রাজ্যে অবস্থিত যা অতি বৃষ্টিপ্রবণ। এখানে রয়েছে চেরাপুঞ্জি এবং যে মৌসিনরাম। 41 নম্বর প্রশ্ন, মালভূমি অঞ্চলের সাধারণ বৈশিষ্ট্য কি? নিম্ন উচ্চতা ও উর্বরতা, উচ্চ উচ্চতা ও খনিজ সম্পদ, সমভূমি ও নদী, মরুভূমি ও বালি। মালভূমি অঞ্চলের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা এবং খনিজ সম্পদ। উত্তর বি। 42 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি কোন দুটি ভাগে বিভক্ত? মালাবার কর্ণাটক, তেলেঙ্গানা, কর্ণাটক বিভেদ, কর্ণাটক, হায়দ্রাবাদ। উত্তর হচ্ছে বি, কর্ণাটক এবং তেলেঙ্গানা। এই দুটি ভাগে বিভক্ত করা যায় এই দাক্ষিণাত্য মালভূমিকে। উত্তর বি।
কর্ণাটক এবং তেলেঙ্গানা। দাক্ষিণাত্য মালভূমি দুটি অংশ হচ্ছে, একটি কর্ণাটক মালভূমি এবং অপরটি হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, এভারেস্ট, কারু? উত্তর এ, কাঞ্চনজঙ্ঘা। উচ্চতম শৃঙ্গ ভারতের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন, উত্তর হচ্ছে এ, কাঞ্চনজঙ্ঘা। এটি ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, ৮৫৮৬ মিটার, যেটি সিকিমে অবস্থিত, সিকিম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ৪৪ নম্বর প্রশ্ন, নিচের কোনটি নদী গঠিত নয়? নদীরা গঠিত নয় কোনটি? গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র উপত্যকা, ছোটনাগপুর মালভূমি, ইন্দাস সমভূমি। তো ছোটনাগপুর মালভূমি নদী দ্বারা গঠিত নয়, এটি একটি মালভূমি অঞ্চল। পরবর্তী প্রশ্ন, গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলনস্থল কোথায়? কোথায়? কলকাতা, হুগলি, ফারাক্কা, গঙ্গাসাগর? উত্তর ডি, গঙ্গাসাগর। এই ব্রহ্মপুত্র এবং গঙ্গার মিলনস্থলকে গঙ্গাসাগর বলা হয়। উত্তর ডি, গঙ্গাসাগর। এখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলিত হয়। সুন্দরবন যে গঠন, সে সুন্দরবন বদ্বীপ অঞ্চল এখানে গঠন করেছে এবং বঙ্গোপসাগর পড়েছে। মেঘনা রূপে যে নদী, সেটা মেঘনা রূপে বঙ্গোপসাগরে যে পড়েছে। হিমালয় কোন দুটি প্লেটের সংঘর্ষে তৈরি? আমি এখনই বলছিলাম, হিমালয় পর্বত কোন দুটি প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছে? ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট, আরবীয় প্লেট, ভারতীয় প্লেট, আফ্রিকান ইউরেশিয়ান প্লেট, ভারতীয় আফ্রিকান প্লেট। তো ভারতের প্লেট এবং ইউরোপিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, এই প্লেটের দুটি সংঘর্ষের মধ্যবর্তী অংশে কি উঠেছে? অভিসারী পাত সীমান্তে এই হিমালয় পর্বত গড়ে উঠেছে। উত্তর এ, ভারতের প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে হিমালয় পর্বত গঠিত হয়েছে। ৪৭ নম্বর প্রশ্ন, পূর্বঘাটের একটি বিখ্যাত জলপ্রপাত কোনটি? হেগেনকাল, জগদ্দলপুর, বহরমপুর হাট, সত্যধারা? উত্তর হচ্ছে বি, জগদ্দলপুর। এই জগদ্দলপুর কোথায় অবস্থিত? এটি একটি পূর্বঘাট পর্বতমালার একটি অংশ। তো সেখানে এটি ছত্তিশগড়ে অবস্থিত, জগদ্দলপুর। জগদ্দলপুর একটা জলপ্রপাত, এটি একটি সুন্দর জলপ্রপাত, জগদ্দলপুর জলপ্রপাত। এটি ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড় জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডেকান ট্র্যাপের অংশ নয়? মালভূমি, বিদর্ভ, তেলেঙ্গানা, সুন্দরবন? ডেকান ট্র্যাপের অংশ নয় হচ্ছে সুন্দরবন অঞ্চল। এটি গাঙ্গেয় সমভূমির যে বদ্বীপ অঞ্চল, এটা হচ্ছে বদ্বীপ অঞ্চল। সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন একটি বদ্বীপ। উত্তর ডি, ডেকান ট্র্যাপের অংশ নয়। পরবর্তী প্রশ্ন, ৪৯ নম্বর প্রশ্ন, ভারতের কোন ভূপ্রকৃতি সর্বাধিক কৃষিযোগ্য? গাঙ্গেয় সমভূমি, মালভূমি, পাহাড়ি অঞ্চল, মরুভূমি? গাঙ্গেয় সমভূমি। উত্তর গাঙ্গেয় সমভূমি। উত্তর এ, গাঙ্গেয় সমভূমি। নিচের কোনটি, আজকে শেষ প্রশ্ন, নিচের কোনটি গঠন নবীন কোনটি? দাক্ষিণাত্য মালভূমি, আরাবল্লী পর্বত, হিমালয় পর্বত, সাতপুরা পর্বত? তো নবীন মঙ্গল পর্বত হচ্ছে হিমালয় পর্বতমালা। উত্তর সি, গঠনে নবীন হচ্ছে হিমালয়। তো আজকের প্রশ্ন ছিল এরকম 50টি প্রশ্ন। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করে দাও। ধন্যবাদ।